সরকারি চাকরির বাজারে কম্পিউটার অপারেটর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদ। কিন্তু এই চাকরিটা পেতে হলে যে পরীক্ষাটা হয় সেটার বাধা পার হতে হবে। অনেকেই ঠিক বুঝতে পারেন না যে কিভাবে প্রস্তুতি শুরু করবেন, কোথা থেকে পড়বেন। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক ওই কোডটাই ভাঙার চেষ্টা করব। মানে পরীক্ষার প্রশ্নপত্রের ভেতরের প্যাটার্নটা ঠিক কেমন হয় সেটা দেখাবো, যাতে করে প্রস্তুতিটা একেবারে ঠিকঠাক আর গোছানো হয়। আচ্ছা, কম্পিউটার অপারেটর পদের জন্য যত নিয়োগ পরীক্ষা হয় সেগুলোর প্রশ্নপত্র যদি একটু ভালোভাবে খেয়াল করা যায়, তাহলে দেখা যাবে যে পুরো পরীক্ষাটা আসলে 5টা মূল বিষয়ের উপর ভিত্তি করে হয়: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান আর অবশ্যই প্রযুক্তি। এই 5টা বিষয়ে যদি দক্ষতা দেখানো যায় তাহলে কিন্তু চাকরিটা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো চলুন এই প্রত্যেকটা বিষয়কে একটু আলাদা আলাদা করে দেখে নেওয়া যাক। তো প্রথমে আসি বাংলা নিয়ে। দেখুন, যে কোনো অফিস আদালতের কাজে ঠিকঠাকভাবে যোগাযোগের মূল ভিত্তিই কিন্তু মাতৃভাষা। এজন্য পরীক্ষকরা প্রথমেই এটা দেখে নিতে চান যে যে পরীক্ষা দিচ্ছে তার বাংলা ভাষার উপর দখলটা ঠিক কতটা পোক্ত, মানে লেখা এবং বলা দুটোতেই তিনি স্পষ্ট কিনা। এখন প্রশ্ন আসতেই পারে যে বাংলার তো বিশাল একটা সিলেবাস, তার ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো বেশি আসে? আচ্ছা, এর উত্তরটা কিন্তু পাওয়া যায় গত কয়েক বছরের প্রশ্নপত্রগুলো দেখলেই। চলুন একটু বিশ্লেষণ করে দেখি ব্যাপারটা। এই যে প্রশ্নপত্রটা দেখা যাচ্ছে, এটা একটু খেয়াল করুন। একদিকে যেমন এক কথায় প্রকাশের মতো সরাসরি প্রশ্ন আসছে, যেগুলো মুখস্থ থাকলেই উত্তর দেওয়া যায়, ঠিক তেমনই আবার বাক্য শুদ্ধিকরণের মতো প্রশ্ন কিন্তু আছে। এর মানেটা খুব পরিষ্কার। শুধু মুখস্থ করে গেলে হবে না, বাংলা ব্যাকরণের যে নিয়মগুলো আছে সেগুলোকে বাস্তবে কাজে লাগানোর ক্ষমতাও কিন্তু থাকতে হবে। আসলে একটু বিশ্লেষণ করলেই দেখা যায় যে ব্যাকরণ আর বাগধারার মতো টপিকগুলো কিন্তু প্রায় প্রত্যেকবারই পরীক্ষাতে আসে। তাই তৈরি নেওয়ার সময় এই দুটো জায়গায় যদি একটু বেশি জোর দেওয়া হয় তাহলে কিন্তু পরীক্ষার হলে বেশ খানিকটা সুবিধা পাওয়া যায়। সত্যি বলতে এগুলোই বাংলার সবচেয়ে বেশি নম্বর তোলার জায়গা। বাংলার পর এবার আসা যাক ইংরেজিতে। এখানে কিন্তু শুধু ভাষাটা জানা আছে কিনা সেটা দেখা হয় না, বরং এর ব্যবহারিক দিকটাও সমান গুরুত্ব দিয়ে যাচাই করা হয়। চলুন তাহলে দেখি গ্রামার থেকে শুরু করে ভোক্যাবুলারি পর্যন্ত কি কি বিষয় এখানে থাকে। দেখুন, ইংরেজি অংশে মূলত 2 ধরনের দক্ষতার পরীক্ষা হয়। এই যে একদিকে দেখা যাচ্ছে প্রেপোজিশন বা টেন্সের মতো গ্রামারের একেবারে সুনির্দিষ্ট নিয়ম কানুন জানতে হবে। আবার অন্যদিকে শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি কতটা ভালো সেটাও কিন্তু প্রমাণ করতে হবে। মাঝে মাঝে খুব সাধারণ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, যেগুলো দিয়ে মূলত শব্দজ্ঞানটা পরীক্ষা করা হয়। যেমন এই প্রশ্নপত্রটা দেখুন, এ